سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يترك الله بيت مدر ولا وبر إلا أدخله الله كلمة الإسلام بعز عزيز أو بذل ذليل عزا يعز الله به الإسلام وأهله أو ذلا يذل الله به الكفر وأهله وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا وقال عبد الله بن المبارك يا عابد الحرمين لو أبصرتنا لعلمت أنك في العبادة تلعب من كان يخضب خده بدموعه فنحورنا بدمائنا تتخضب ريح العبير لكم ونحن عبيرنا رهج السنابك والغبار الأطيب ولقد أتانا من مقال نبينا قول صحيح صادق لا يكذب آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين বাগেরপাড় ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাদারীপুর পুরাতন বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত আজকের তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও আয়োজকবৃন্দ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ,
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রিয় তালিবান আইন, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তৌহিদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আপনারা হয়তো অনেকেই জানেন এই মাঠের মধ্যে একসময় গান বাজনা অনুষ্ঠিত হতো। যে সমস্ত যুবকরা একসময় সেই গান বাজনাগুলোর আয়োজন করত, রব্বুল আলামিনের অপার অনুগ্রহে এবং দাঈদের ইখলাসপূর্ণ দাওয়াতের বরকতে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজ সেখানে বিশাল কোরআনের মাহফিলের আয়োজন হচ্ছে। রব্বুল আলামিন কোরআনের এই বাগানকে কবুল করে নিন। রব্বুল আলামিন এই সমস্ত যুবককে জামানার ওমর, জামানার হামজা, জামানার খালেদ, জামানার তারেক হিসেবে কবুল করে নিন। মৃত্যু পর্যন্ত তাদেরকে এই খিদমতের সঙ্গে লেগে থাকার তৌফিক দান করুন। হাদিসের মধ্যে আছে আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদাহ ফামা তাআরাফা মিনহা ইখতালাফা ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফা। মানুষ যখন রূহের জগতে ছিল, সবগুলো রূহ সেখানে সম্মিলিত বাহিনীর মতো ছিল। সেনাবাহিনীকে নিয়ে কোথাও যদি আক্রমণও করতে যায়, প্রথমে এক জায়গায় তাদেরকে এনে জমা করে একসঙ্গে তারা সম্মিলিত অবস্থায় থাকে। তো দুনিয়াতে মানুষ তো এসেছে পরে, আসার পরে কেউ এসেছে সিলেটে, কেউ এসেছে মাদারীপুরে, কেউ বাংলাদেশে, কেউ সৌদি আরবে, কেউ আমেরিকায়, কেউ আফগানিস্তানের জমিনে। কিন্তু যখন সবগুলো রূহ এক জায়গায় ছিল, সেই সময়ের হালত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। তখন যাদের মধ্যে পরিচয় ঘটেছিল, দুনিয়া তাদের মধ্যে মহব্বত তৈরি হয়ে যায়। আর তখন যাদের মধ্যে পরিচয় ঘটে নাই, বরং তখনও দূরত্ব কাজ করছিল, দুনিয়ায় আসার পর তাদের মধ্যে বিরোধ রয়েই যায়। তো রুহের জগতেই যাদের মধ্যে মহব্বত, দুনিয়াতেও মহব্বত থাকবে। তো যদিও মাদারীপুরে এটা আমার প্রথম আসা, মাদারীপুরে ইতিপূর্বে ক্রস করেছি, অর্থাৎ মাদারীপুরের উপর দিয়ে অন্যান্য জেলায় গিয়েছি, তবে কোথাও এসে মাহফিল করেছে বলে আমার মনে পড়ে না। এটি সম্ভবত মাদারীপুরের পুরো জেলাই বলেন আর প্রাণকেন্দ্রেই বলেন প্রথম আগমন। তাও অনেকে তো চাচ্ছিল এবং স্বভাবত চেয়েই থাকে আমরা যাতে না আসি, বা আসলেও যাতে কথাবার্তা না বলি। তবুও রব্বুল আলামিনের ফয়সালা যা হবে তো তা, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। তো রবের ইচ্ছায় আসা হলো, দেখা হলো, বসা হলো। যেই প্রসঙ্গে কথাটা টানলাম, রব যদি শুধু এটাকেই কবুল করেন, কিয়ামতের দিন এটাকে আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দিতে পারেন। বলবেন কিভাবে? বিশুদ্ধ হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ নিজে ডাকতে থাকবেন, আইনাল মুতাহাব্বুনা লিজালালি। আমার ওই সমস্ত বান্দাগুলো কোথায় যারা একজন আরেকজনকে ভালোবাসতা একমাত্র আমার জন্য, দলের জন্য না, ধারার জন্য না, নিজস্ব কোনো আলাদা মাসলাক মাশরাবের জন্য না, বরং যেই মহব্বত হতো একমাত্র আল্লাহর জন্য, যার পেছনে রাজনৈতিক ধান্দা নাই, যার পেছনে ব্যবসায়িক স্বার্থ নাই, যার পেছনে দুনিয়ার কোনো পদ পদবীর কোনো ফিকির নাই, বরং যেই মহব্বতটা আল্লাহর জন্য আল্লাহ খুঁজবেন এবং আল্লাহ তাদেরকে আগেই ঘোষণা শোনাবেন, আরে শোনো কেন ডাকছে তোমাদেরকে, আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আজ আমি তোমাদেরকে আমার বিশেষ ছায়ায় জায়গা দেব, যেদিন আমার ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়াই নাই। এমন কিছু এই হাদিসে কুদসিতে এটাও আছে, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া ওয়াল মুতাবাদিলিনা ফিয়া। আল্লাহ বলছেন, চার শ্রেণীর মানুষকে ভালোবাসা আমার জন্য অপরিহার্য হয়ে গিয়েছে। এক নম্বর শ্রেণী যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, এবং পরবর্তী যে তিনটা গুণ বলা হয়েছে এটা মূলত ভালোবাসারই দাবি। একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহর জন্য, একজন আরেকজনের কাছে গিয়ে বসে সেটাও আল্লাহর জন্য, একজন আরেকজনের জন্য অর্থ খরচ করে সেটাও আল্লাহর জন্য। তো যদি খেয়াল করেন দেখবেন সবগুলো অন্তত আজকের এই মজলিসে মিল আছে। এখানে অনেকে আমার সাথে যারা দেখা করেছে পরিচয় দিয়েছে, এসেছে শরীয়তপুর থেকে, কয়েকজন বলল বরিশাল থেকে, 2-4 জন পেলাম ফরিদপুর থেকে। তো এই যে আশাটা পয়সা খরচ করে কার জন্য? আরে বলেন না কার জন্য? তাহলে আমাদেরকে ভালোবাসা তো এজন্য না যে দুনিয়ার কোনো রাজনৈতিক সুবিধা আমরা আপনাদেরকে দিতে পারবো, এজন্য না যে আপনাদেরকে যাওয়ার সময় প্রত্যেককে পয়সা ধরিয়ে দিতে পারবো। উপরন্তু আমাদের তো আর জেলাপির কারবারও নাই যে জেলাপির ঠোঙ্গা নিয়ে এসেছে গাড়িতে করে, যাওয়ার সময় হাতে একটা করে ধরিয়ে দিয়ে যাব। আর কি লাগে? জেলাপি আছে যার হাতে, জীবনটা তার এমনি কামিয়াব হয়ে গিয়েছে, এমন কোনো ব্যাপার স্যাপার তো নাই, বরঞ্চ পুরোটাই তো আল্লাহর জন্য। তা আল্লাহ যদি চান, এজন্যই বললাম যে এটাকেই কিয়ামতের দিন আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দিতে পারেন।
মান আদা মারিদান আও যারা আখান লাহু ফিল্লাহ নাদাহু মুনাদিন মিনাস সামা আন তিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। আল্লাহ রাসূল বলেন, কেউ যখন কোনো অসুস্থ রোগীকে দেখতে যায় অথবা যাকে আল্লাহর জন্য ভালোবাসে এমন কোনো ভাইয়ের সাক্ষাতে যায়, আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দিতে থাকে, আরে তোমার জীবনটা কামিয়াব হয়ে গিয়েছে, তোমার পথ চলাও সুখকর হয়েছে, আর জান্নাতকে তুমি তোমার ঠিকানা বানিয়ে নিয়েছো। যদিও বলতে এবং শুনতে আল্লাহর জন্য ভালোবাসা কথাটা খুবই ছোট, খুবই হালকা, কিন্তু পৃথিবীর মধ্যে বর্তমানে যত ধরনের মুসলমানদের সমস্যা, এগুলোর সবগুলোর মূলে যেই কয়েকটা বিষয় রয়েছে তারই অন্যতম হলো আল্লাহর জন্য ভালোবাসা। যদি আল্লাহর জন্য মুসলমান আসলেই একজন আরেকজনকে ভালোবাসতো, যেই ভালোবাসা সকল কিছুর ঊর্ধ্বে সিরফ এবং সিরফ আল্লাহর জন্য, তাহলে আজকে এই যেই সময় আমি মাদারীপুরের প্রাণকেন্দ্রে বসে কথা বলছি, ওই সময় গাজায় এবং রাফায় আমার ভাইদেরকে পাখির মতো গুলি খেয়ে মরা লাগতো না। ওই সময় ডক্টর আফিয়া সিদ্দিকারা 2 যুগেরও বেশি সময় ধরে আমেরিকার কারাগারে নির্মমভাবে জীবন যাপন করতো না। আর ওই সময় পৃথিবীর পরতে পরতে মুসলমানদের রক্তে এই জমিনটা মোটেও রঞ্জিত হতো না, কারণ এই আল-আকসা রক্ষা করার দায়িত্ব কোন আয়াত দেখাতে পারবেন না, কোন হাদিস দেখাতে পারবেন না যেখানে আল্লাহ শুধুমাত্র এই ফিলিস্তিনবাসীকে দিয়েছেন, অথবা হামাসকে দিয়েছেন, অথবা গাজার মুসলমানদেরকে দিয়েছেন। বরং যারাই আল্লাহকে রব বলে, যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল বলে, যারাই কাবাকে কিবলা বলে, যারাই কোরআনকে ধর্মগ্রন্থ বলে, এমন প্রত্যেকটা ব্যক্তির জন্য এই আল্লাহর ঘরকে রক্ষণাবেক্ষণ করা, হেফাজত করাকে আল্লাহ জিম্মাদারি দিয়ে দিয়েছেন। এই ক্ষেত্রে দলাদলি চলে না, ভাগাভাগি চলে না। কিন্তু যখন উম্মার প্রথম কিবলা কাফেরদের দখলে, তখনও যে মুসলমানরা এক হতে পারছে না, তখনও যে একসঙ্গে ময়দানে নামতে পারছে না, 200 কোটি মুসলমানের দল মার খাচ্ছে। আরে মাত্র 1 কোটির কিছু বেশি ইহুদির হাতে, এর চাইতে বড় লাঞ্ছনা, এর চাইতে বড় কপাল পড়ার হালত আমাদের জন্য কি হতে পারে? এমনকি আমাদের আবেগ তো অনেক ক্ষেত্রে মনে হয় কাফের মুশরিকদের চাইতেও কমে গিয়েছে। ফিলিস্তিন নিয়ে আমাদের আবেগ নাই তা না, কিন্তু আবেগ কয়দিন থাকে ভেতরে? 2 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 1 মাস, ব্যাস, এরপর তো সব যায় স্বাভাবিক হয়ে। এখন তো মানুষ গণহারে ইসরায়েলের পণ্য কিনতে শুরু করে দিয়েছে। এখন তো মুখ দিয়ে আরে সেই ফিলিস্তিনের মাজলুমদের কথা উচ্চারণ করাকেও বন্ধ করে দিয়েছে। এমনকি দোয়াও এখন আগের মতো মাজলুমদের নাম আসে না, কারণ একটা জিনিস প্রথম দিকে যতটা আকর্ষণীয় থাকে, যখন লম্বা টাইম চলে যায় অতটা আকর্ষণ কাজ করে না, কেমন যেন গা সওয়া হয়ে যায়। কারো বাসা যদি হয় ট্যানারি এলাকায়, ঢাকা ধরেন হাজারীবাগ অথবা যে সমস্ত এলাকায় ট্যানারি আছে, আপনি যদি হঠাৎ গিয়ে ঢোকেন, আপনার গন্ধে ওখানে টেকাটাই দায় হয়ে যাবে, এমন বিশ্রী গন্ধ লাগবে আপনার কাছে। ট্যানারি না বুঝলে বুড়িগঙ্গায় যখন গন্ধ থাকে, বুড়িগঙ্গার আশপাশে গিয়ে আপনি দেখেন না, গন্ধে অনেক সময় টেকাটা মুশকিল হয়ে যায়। কিন্তু যার বাড়ি সেখানে, যার বেড়ে ওঠাই সেখানে, যাকে ইচ্ছায় বা অনিচ্ছায় থাকতেই হবে সেখানে, সে যে পুরো টাইম কষ্ট করে থাকে বিষয়টা কিন্তু এমন না। প্রথম দিকে তারও হয়তো কষ্ট লেগেছে, কিন্তু থাকতে থাকতে এখন সব গা সওয়া হয়ে গিয়েছে, শরীরের সঙ্গে ম্যাচ খেয়ে গিয়েছে, এখন আর কষ্ট লাগে না, এখন আর তার কাছে এটা আলাদা পেরেশানির বিষয় মনে হয় না। তো যে কোনো জিনিস গা সওয়া হয়ে গেলে সেটা সহ্য করা মানুষের জন্য খুব আসান হয়ে যায়। তো আমাদের এখন হালত হয়েছে এমন, আমাদের গা সওয়া হয়ে গিয়েছে যে মুসলমান হলে মায়ের খাবেই, মুসলমান হলে জুলুমের শিকার হবেই, মুসলমান হলে তার রক্তে এই জমিন রঞ্জিত হবেই। এটা নিয়ে এত টেনশনের কি আছে? হ্যাঁ, পশ্চিমা বিশ্বের কোনো কাফেরের গায়ে যদি একটা টোকাও কেউ মারে, এর জন্য গোটা দুনিয়া গর্জে উঠবে, কারণ তাদের রক্তের দাম আছে, তাদের জীবনের দাম আছে। কিন্তু মুসলমানের কি দাম আছে? আরে যে রমাদানে আমরা রোজা রেখে দিন কাটালাম, অথবা যে কোনো ভাবেই রমাদানটা ভালোভাবেই অতিবাহিত করলাম, ওই রমাদানটা ওই ঘুরের মুসলমানদের কিভাবে কেটেছে একটাবার খোঁজ নিয়ে দেখেন না। ইয়ামানের মুসলমানরা এই রমাদানের মধ্যে সাহরিয়ার ইফতার ঠিকভাবে করতে পেরেছে কিনা একটাবার খোঁজ নিয়ে দেখেন না। আরে ফিলিস্তিনের অধিবাসীদেরকে ঘাস দিয়ে পর্যন্ত ইফতার করতে হয়েছে, আর সিরিয়ার বড় মানুষ দূরের কথা, ছোট ছোট কত বাচ্চা পর্যন্ত শুকিয়ে কঙ্কালসার হয়ে এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তারাও তো মুসলমান, তারাও তো আল্লাহ তাআলাকেই রব বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই নবী বলে। একদিকে গর্বের সাথে আমরা বলি মুসলমানদের নাকি 57টা দেশ আছে, ভালো কথা। প্রতিটা দেশের আবার বড় বড় সামরিক বাহিনী আছে, ভালো কথা। কোন কোন দেশ নাকি ইতিমধ্যে পারমাণবিক শক্তির অধিকারী হয়ে গিয়েছে, ভালো কথা। কিন্তু মুসলমানের বিপদেই যদি মুসলমানের শক্তি কাজে না আসে, এত এত শক্তি দিয়ে দিন শেষে কার ফায়দা হবে?
এখন শক্তি হবে আমাদের, কিন্তু এর দ্বারা উপকৃত হবে কাফেররা। আমাদের মাথার উপর কাঁঠাল রেখে ভেঙে এরপর আমাদেরকে আর ভাগ দেবে না, পুরোটা খেয়ে নেবে তারা। এমন এক হালতে এসে আমরা উপনীত হয়েছি। না হলে একটাবার চিন্তা করেন, এই হিন্দুস্তানের জমিনে, মানে যার মধ্যে বাংলাদেশ পাকিস্তান পুরো অঞ্চলটাই আছে, সে আগের জামানার কথা আমি বলছি, 800 বছর, একদিন দুদিন তো না, 800 বছর ইসলামের শাসন ছিল। এমনকি বাংলা অঞ্চলকেও যদি দেখেন, সেই 1252-তে যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির হাত ধরে ইসলাম ঢুকতে শুরু করে, এরপর যখন 1757-তে নবাব সিরাজউদ্দৌলাকে পলাশীর আমবাগানে সেই যুদ্ধে পরাজিত করে নির্মমভাবে হত্যা করে, এই মাঝের পুরো সময়টা 500 বছরের অধিক সময় এখানে তো ইসলামী শাসন ছিল, দ্বীনের শাসন ছিল, কোরআনের স্বাদ মানুষ অনুভব করতে পেরেছিল। কিন্তু তারপর সেই যে কপালে এক দুর্যোগ নেমে আসলো 47 থেকে শুরু হয়ে, এরপর যেতে যেতে 190 বছর পর তারা তো তল্পা গুটিয়ে চলে গেল। মানুষ তো মহাখুশি, যাক স্বাধীন হয়েছি, যাক আবারও আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি। কিন্তু আমার তো মাথায় ধরে না যে কিভাবে তারা এতটা হাল ছেড়ে কথা বলছে অথবা এতটা আত্মতৃপ্তি ঢেকুর তুলছে। আরে ব্রিটিশ চলে গেছে, ব্রিটিশের আদর্শ তো যায় নাই, ব্রিটিশ চলে গিয়েছে, যে বীজগুলো এখানে লাগিয়ে গিয়েছিল সেই বীজ থেকে যে চারা ফলেছে, এই চারাগুলো তো এখান থেকে নিয়ে যায় নাই। ওরা যেদিন এখানে ঢুকেছিল, প্রথম যখন শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছিল, ওই সময় তারা বলেছিল যে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে যাচ্ছি, এখানে পড়ে যারা শিক্ষিত হবে, দেখতে শুনতে তারা হিন্দুস্তানি মনে হতে পারে, কিন্তু দেখতে হিন্দুস্তানি হলেও আসলে তারা মন ও মননে, কৃষ্টি ও কালচারে, আদর্শ দৃষ্টিভঙ্গিতে, রুচিবোধ এবং মানসিকতায় তারা প্রত্যেকে এক একটা ব্রিটিশের দালালে পরিণত হবে। তো ব্রিটিশ 190 বছর রাজত্ব করে চলে তো গেছে ঠিকই, বাহ্যিকভাবে মনে হয় চলে গেছে, আসলে মোটেও চলে যায় নাই। ওদের লোকগুলোকে এখানে রাখলে বেতন দিতে হতো, ভাতা দিতে হতো, বিভিন্ন সুবিধা দিতে হতো। এখন কিছুই দেওয়া লাগছে না, কিন্তু ফ্যাসিলিটিস তখন যা পেত তার চাইতে বেশি এখনো পাচ্ছে। এমন প্রজন্ম গড়ে দিতে পেরেছে যারা কিনা ইসলামকে সীমাবদ্ধ করতে 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 এত বেশি চিপায় ফেলে রেখেছে যে অনেক ক্ষেত্রে ইসলামের নাম শুনলে পর্যন্ত তারা তেলে বেগুনে জ্বলে ওঠে। ইসলাম কার দিন? সবাই একমত তো? ইসলাম কার দিন? আর এই জমিন কার জমিন? আল্লাহর জমিন। আল্লাহর দিন চলবে না তো কার দিন চলবে? আমার বাড়িতে আমার কথা চলবে না তো কি তোর কথা চলবে নাকি? স্বাভাবিক ব্যাপার, মানুষের ইগো থাকে, প্রেস্টিজ থাকে, আত্মমর্যাদা বোধ থাকে, গায়রত থাকে। মানুষ বাহিরের হস্তক্ষেপ সাধারণত সহ্য করতে পারে না, কোনো জাতি না। সাম্রাজ্যবাদীরা যদি কোনো দেশ দখল করে, মানুষের শরীরের উপর শাসন করতে পারে, হৃদয়ের উপর রাজত্ব করতে পারে না। কেন? কারণ মানুষ কখনোই বহিঃশত্রুর হস্তক্ষেপ মেনে নেয় না, নিতে পারে না। এটা তাদের নেচারের বিরোধী, তাদের রক্তের বিরোধী। তো এখন আমাদের হালতটা হয়েছে এমন যে এই অঞ্চলে ওরা যখন এসেছে, যদি এখনো পর্যন্ত ওরা ওদের বাহিনী অব্যাহত রাখতো, তাহলে মানুষের ভেতরে আলাদা ক্ষোভ থাকতো যে আমরা স্বাধীন না, আমরা পরাধীন, আমরা সার্বভৌম না, আমরা অন্যের আগ্রাসনের শিকার। তো এই যে ভেতরে ক্ষোভ থেকে কখন জানি কোন দিকে কে ক্ষোভ ফাটিয়ে দেয় এবং প্রতিশোধ নিতে নেমে যায়, এর দ্বারা কি না কি ক্ষতি হয়ে যায়, বড় এক আশঙ্কা আছে। কিন্তু যে বিষটা দিয়ে দিয়েছে, কি বিষ? আমি বিষটাই আজকে চিহ্নিত করব মৌলিকভাবে। তো বিষটা চিহ্নিত করে দিয়ে যাব, এরপর বিষ কার কার ভেতরে আছে আপনারা অটোমেটিক খুঁজে নিতে পারবেন। এখন এই যে আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে উচ্ছেদ করার এক ষড়যন্ত্র, এর চাইতে বড় অপরাধ কিন্তু পৃথিবীর বুকে কিছু হতে পারে না। বাংলাদেশের মধ্যে আমি যদি জিজ্ঞাসা করি সবচাইতে বড় বেআইনি কাজ কোনটা বলো তো, যে কেউ দাঁড়িয়ে জবাব দিবে যে হুজুর সবচাইতে বড় বেআইনি কাজ হলো রাষ্ট্রের বিপক্ষে অবস্থান নেওয়া, চুরি করা, ডাকাতি করা, সন্ত্রাসী কাজ করা, ওগুলোর চাইতেও বড় জঘন্য রাষ্ট্রদ্রোহী হয়ে যাওয়া, অর্থাৎ রাষ্ট্রটাকেই নষ্ট কিভাবে করবে এবং বহিঃশত্রুর হাতে তুলে দেবে এর ধান্দা করা, এর ষড়যন্ত্র করা। তো এখন কেউ যদি রাষ্ট্রের বিপক্ষে যায়, নিঃসন্দেহে আপনারা তাকে সবচাইতে বড় অপরাধী বলবেন। এমনকি স্বাধীনতার 50 বছর পরও দেখা যায় যারা অতীতেও রাষ্ট্রদ্রোহী ছিল তাদের বিরুদ্ধেও মানুষ আন্দোলন করে। এবার আমাকে বলেন, রাষ্ট্র বড় না আল্লাহ বড়?
রাষ্ট্রকে কাউকে জীবন দিয়েছে, রাষ্ট্রকে কাউকে মৃত্যু দিতে পারে, রাষ্ট্রের হাতে কারো কোনো রিজিক আছে, অথবা রাষ্ট্রকে কেউ কোনোদিন রব বলে বিশ্বাস করতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ। আরে রব তো একজনই, মাবুদ তো একজনই, খালেক তো একজনই, মালিক তো একজনই। তো সেই আল্লাহর জমিনে থেকে আগে বোঝেন, রাষ্ট্র খাওয়ায় না, রাষ্ট্র পড়ায় না, রাষ্ট্রের হাতে কারো হায়াত না, রাষ্ট্রের হাতে কারো মত না, তবু রাষ্ট্রের ভেতরে আছে বলেই, এর নাগরিকই সুবিধা ভোগ করছে বলেই এর বিরুদ্ধে অবস্থান নিলে দুনিয়ার কোন সরকারি তার ছেড়ে কথা বলে না। তো গোটা জমিনের মালিকানা আল্লাহর যদি এজ আ মুসলিম এই আকীদা আপনার হয়ে থাকে, তাহলে এবার আপনি ফয়সালা করেন না যে আল্লাহর জমিনে দাঁড়িয়ে, আল্লাহর খেয়ে, আল্লাহর পরে সে আল্লাহর বিরুদ্ধে কথা বলার চাইতে বড় পাপ আর বড় অপরাধ কি হতে পারে? তো বলবেন আল্লাহর বিরুদ্ধে কথা বলে কিভাবে? হ্যাঁ বলে। ইসলাম যেহেতু আল্লাহর দিন, জমিনটা আল্লাহর জমিন, সুতরাং এই জমিনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর দিন কার্যকর থাকবে। এটাই যুক্তির কথা, এটাই বুদ্ধির কথা।